أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষার শরীয়তের উৎস পাঠ 4 মক্কি ও মাদানী সূরা। আল কোরআন সর্বমোট 30টি অংশে বিভক্ত। এই অংশগুলোকে পারা বলা হয়। কোরআন মজিদে রয়েছে 114টি সূরা এবং 6236টি মতান্তরে 6666টি আয়াত। অবতরণের সময় বিবেচনায় কোরআন মজিদের সূরাসমূহ দুই ভাগে বিভক্ত, যথা মক্কি ও মাদানী। নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা হলো। মক্কি সূরা। সাধারণভাবে বলা যায়, পবিত্র মক্কা নগরীতে আল কোরআনের যেসব সূরা নাজিল হয়েছে সেগুলো মক্কি সূরা। প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মক্কি সূরা বলা হয়। এ প্রসঙ্গে ইয়াহিয়া ইবনে সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতকালে মদিনায় গমনের পথে মদিনায় পৌঁছার পূর্ব পর্যন্ত যা নাজিল হয় তাও মক্কি সূরা। আল কোরআনে মক্কি সূরার সংখ্যা মোট 86টি। মক্কি সূরার বৈশিষ্ট্য। মক্কি সূরাসমূহে তাওহীদ ও রিসালাতের প্রতি আহ্বান জানানো হয়েছে। মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা এসব সূরায় প্রাধান্য লাভ করেছে। শিরক কুফরের পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে। মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এতে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী, ইয়াতীমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথা ও আচরণের বিবরণ রয়েছে। পূর্ববর্তী নবী রাসূলগণের সফলতা ও তাদের অবাধ্যদের শোচনীয় পরিণতির বর্ণনা রয়েছে। এই সূরাগুলোতে শরীয়তের সাধারণ নীতিমালার উল্লেখ রয়েছে। এতে উত্তম চরিত্র ও বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে। এই সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। এর শব্দমালা শক্তিশালী, ভাব গম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। মাদানী সূরা। সাধারণ ভাষায় বলা যায়, মদিনাতে নাজিল হওয়া সূরাগুলো মাদানী সূরা। তবে প্রসিদ্ধ মতানুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাকে মাদানী সূরা নামে আখ্যায়িত করা হয়। ইয়াহিয়া ইবনে সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা হিজরতের পর মদিনার বাইরে সফরে থাকা অবস্থায় নাজিল হওয়া সূরাসমূহ মাদানী সূরা। অর্থাৎ হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাই মাদানী সূরা। মাদানী সূরার মোট 28টি। মাদানী সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরাসমূহে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের প্রতি ইসলামের আহ্বান জানানো হয়েছে। এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃতির কথা বর্ণনা করা হয়েছে। এই সূরাসমূহ নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। ইবাদতের রীতিনীতি, সালাত, যাকাত, হজ, সাওম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে। শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এই সূরাগুলো ও এর আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ। পাঠ 5, তেলাওয়াত, গুরুত্ব ও মাহাত্ম্য। তেলাওয়াত শব্দের অর্থ পাঠ করা, আবৃত্তি করা, পড়া, অনুসরণ করা ইত্যাদি।
আল কোরআন পাঠ করাকে ইসলামী পরিভাষায় কোরআন তেলাওয়াত বলা হয়। কোরআন মজিদ মুখস্থ পড়া যায়, আবার দেখেও তেলাওয়াত করা যায়। আল কোরআন দেখে পড়াকে নাজিরা নাজিরা তেলাওয়াত বলা হয়। কোরআন মজিদ শিখতে হলে প্রথমে দেখে দেখে তা পাঠ করতে হয়, অতঃপর হরকত, হরফ ইত্যাদি চিনে তাসবিদ সহকারে পাঠ করতে হয়। আমরা অনেকেই পুরো কোরআন মজিদ মুখস্থ করতে পারিনি, সুতরাং আমরা নিয়মিত দেখে দেখে তাসবিদ সহ আল কোরআন তেলাওয়াত করব। এভাবে দেখে দেখে কোরআন তেলাওয়াত করাও উত্তম কাজ, এতে অনেক নেকি বা সওয়াব পাওয়া যায়। আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী। এটি মানুষের প্রতি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভাণ্ডার। এতে যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি ইবাদত ইত্যাদি বিষয়ের বর্ণনা রয়েছে, তেমনি পার্থিব জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত ও নির্দেশনা রয়েছে। এই জন্য একজন ফরাসি পণ্ডিত যথার্থই বলেছেন, কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য শব্দকোষ, বই বৈয়াকরণের জন্য ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ। সুতরাং হালকাভাবে আল কোরআন পাঠ করলেই চলবে না, বরং একে খুবই গুরুত্বের সাথে তেলাওয়াত করতে হবে। এর মর্মার্থ ও তাৎপর্য উপলব্ধি করতে হবে। এতে বর্ণিত বিষয়াদি সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করতে হবে। তাহলে আমরা আল কোরআনের জ্ঞান ও শিক্ষা আয়ত্ত করতে পারবো। আল্লাহ তাআলাও চিন্তা গবেষণা সহকারে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না? না, তাদের অন্তর তালাবদ্ধ। সূরা মুহাম্মদ আয়াত 24। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটি কল্যাণময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ এ থেকে উপদেশ গ্রহণ করে। সূরা সাদ আয়াত 29। আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? সূরা আল কামার আয়াত 22। অতএব বুঝে শুনে ও চিন্তা গবেষণা সহকারে কোরআন পড়া উচিত। এভাবে তেলাওয়াত করলে আল কোরআনের শিক্ষা ও উপদেশ অনুধাবন করা যায়। চিন্তা গবেষণার পাশাপাশি আল কোরআন সহিহ শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করাও অত্যাবশ্যক। কোরআন মজিদ ভুল ও অসুন্দর করে তেলাওয়াত করলে গুনাহ হয়। অশুদ্ধ ও অসুন্দর রূপে কোরআন তেলাওয়াত করলে নামাজ শুদ্ধ হয় না। শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলা হয়। পূর্ববর্তী শ্রেণীসমূহে আমরা তাজবিদের নানা নিয়মকানুন জেনে এসেছি। তাজবিদ সহ কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। তিনি বলেন, আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 4। সুন্দর করে কোরআন তেলাওয়াত প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না, সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ সে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতির উপরে প্রতিষ্ঠিত নয়। বুখারী। বস্তুত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সুন্দর সুমধুর স্বরে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতেন। আমরাও শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করব। কোরআন তেলাওয়াতের ফজিলত অত্যন্ত বেশি। এর প্রতিটি হরফ তেলাওয়াতেই নেকি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে, আর এ নেকির পরিমাণ হলো 10 গুণ। তিরমিজি। বস্তুত কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপরে ইবাদত হলো কোরআন তেলাওয়াত। বাইহাকি। কোরআন হলো নূর বা জ্যোতি। এটি তেলাওয়াতকারীর মর্যাদা সমুন্নত করে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারে। এর মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়। মানুষ নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই অন্তরসমূহ
মরিচা ধরে যেভাবে লোহায় পানি পানি লাগলে মরিচা ধরে, তাকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর পরিশোধন কি? তিনি বললেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং কোরআন তেলাওয়াত করা। বাইহাকী। প্রকৃতপক্ষে যথাযথভাবে কোরআন তেলাওয়াত করার দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারে। শুদ্ধ ও সুন্দররূপে কোরআন তেলাওয়াত করলে এবং এর মর্মার্থ বুঝে সে অনুযায়ী আমল করলে মানুষ প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং সে অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে সূর্যের চাইতেও উজ্জ্বল মুকুট পরানো হবে। আহমদ ও আবু দাউদ। অতএব আমরা কোরআন তেলাওয়াতের যত্নবান হব। শানে নজুল। শান শব্দের অর্থ অবস্থা, মর্যাদা, কারণ, ঘটনা, কারণ, ঘটনা, পটভূমি। আর নজুল অর্থ অবতরণ। অতএব শানে নজুল অর্থ অবতরণের কারণ বা পটভূমি। ইসলামী পরিভাষায় আল কোরআনের সূরা বা আয়াত নাজিলের কারণ বা পটভূমিকে শানে নজুল বলা হয়। একে শব্বে নুজুল ও বলা হয়। আল কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একসাথে নাজিল হয়নি, বরং নানা প্রয়োজন উপলক্ষে সুদীর্ঘ 23 বছরে অল্প অল্প করে নাজিল হয়েছে। কোনো ঘটনার বিধান বর্ণনায় কিংবা কোনো সমস্যার সমাধানে কোরআনের অংশবিশেষ নাজিল হতো। যে ঘটনা বা অবস্থাকে কেন্দ্র করে আল কোরআনের আয়াত বা সূরা নাজিল হতো, সে ঘটনা বা অবস্থাকে ওই সূরা বা আয়াতের শানে নজুল বলা হয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিশুপুত্র ইন্তেকাল করলে কাফিররা তাকে আবতার বা নির্বংশ বলে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে সূরা আল কাউসার নাজিল করেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি কাফিরদের উপহাস করার ঘটনাটি সূরা আল কাউসারের শানে নজুল হিসাবে পরিচিত। শানে নজুল জানার উপকারিতা অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এর দ্বারা শরীয়তের বিধান প্রবর্তনের রহস্য জানা যায়, আয়াতের অর্থ, উদ্দেশ্য ও সঠিক মর্মার্থ অবগত হওয়া যায়। অর্থ ও পটভূমি সহ কোরআনের কতিপয় সূরা। পাঠ 6। সূরা আশ-শামস। পরিচয়। সূরা আশ-শামস মক্কী সূরার অন্তর্ভুক্ত। এর আয়াত সংখ্যা 15টি। এ সূরার প্রথম শব্দ শামস থেকে এর নামকরণ করা হয়েছে আশ-শামস। এটি আল কোরআনের 91তম সূরা। শব্দার্থ: শপথ, কসম। ব্যাখ্যা: সূরা আশ-শামস এ বর্ণিত আয়াতসমূহ 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো সূরার প্রথম 7 আয়াত। এই আয়াতসমূহ আল্লাহ তাআলা তার কতিপয় সৃষ্ট বস্তু, এদের অবস্থা ও এদের স্রষ্টা সম্পর্কে শপথ করেছেন। মানুষের শপথ করেছেন। এসব জিনিসের শপথ করার দ্বারা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে বর্ণিত বিষয়ের তাগিদ করেছেন। সূরার দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা মানুষের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সৎকর্ম ও অসৎকর্মের জ্ঞান দান করেছেন। এতদসত্ত্বেও যে ব্যক্তি নিজেকে পাপের দ্বারা কলুষিত করে, তার জন্য ধ্বংস অনিবার্য। পক্ষান্তরে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে, সৎকর্ম করে, তার জন্য রয়েছে সফলতা। সুতরাং সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়ের উদাহরণের মাধ্যমে মানুষের ব্যর্থতার বিষয়টি বর্ণনা করেছেন। সামুদ সম্প্রদায় ছিল খুবই উন্নত সমৃদ্ধ একটি জাতি, কিন্তু তারা আল্লাহর প্রেরিত রাসূলকে অবিশ্বাস করে এবং তার নির্দেশ অমান্য করে। তাদের এই অবাধ্যতার জন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করেন এবং তাদের ধ্বংস করে দেন। শিক্ষা: আল্লাহ তাআলাই আসমান, জমিন ও মানুষের স্রষ্টা। আল্লাহ তাআলাই আসমান, জমিন ও মানুষের স্রষ্টা। তিনি সূর্য, চন্দ্র, রাত, দিনের আবর্তন ঘটান। তিনি মানুষের ভালো-মন্দ, সৎকর্ম, অসৎকর্মের জ্ঞান দান করেন। যে ব্যক্তি সৎকর্ম করবে সে সার্বিক সফলতা লাভ করবে,
আর যে ব্যক্তি নিজেকে পাপ পঙ্কিলতায় জড়িয়ে ফেলবে সে ব্যর্থ ও ধ্বংস হবে। আমাদের পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে যারা অবাধ্য ছিল আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের শাস্তি প্রদান করেন। বস্তুত আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর। সুতরাং আমরা আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে সচেতন থাকব, তার আদেশ নিষেধ মেনে চলব। সৎ পুণ্যকর্মের মাধ্যমে আমরা নিজেদের পুত পবিত্র রাখব। তাহলেই আমরা ইহকালীন ও পরকালীন সফলতা লাভ করতে পারব। পাঠ ৭, সূরা আদ-দুহা। পরিচয়। সূরা আদ-দুহা আল কোরআনের ৯৩তম সূরা। এর আয়াত সংখ্যা ১১টি। এটি পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়। সূরাটির প্রথম শব্দ দুহা থেকে এ সূরার নামকরণ করা হয়েছে। আদ-দুহা। শানে নজুল। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার কারণে ২-৩ রাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেনি। এ সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট ওহী নিয়ে আগমন করেননি। এতে মক্কার কাফির মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রতিপালক পরিত্যাগ করেছে এবং তার প্রতি বিরূপ হয়েছে। অন্যদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার মনে হয় তোমার নিকট যে শয়তান আসতো সে তোমাকে পরিত্যাগ করে চলে গেছে। ২-৩ রাত যাবৎ আমি তাকে তোমার নিকট আসতে দেখছি না। কাফিরদের এসব কথায় ও ঠাট্টা বিদ্রূপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মাহত হন। তখন আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করে এই সূরা নাজিল করেন। এই সূরার মাধ্যমে কাফিরদের প্রচারিত গুজবের প্রতিবাদও জানানো হয়। ব্যাখ্যা। এ সূরায় আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত নানা নিয়ামতের কথা বর্ণনা করেছেন। নবী রাসূলগণ আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তি, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। মহান আল্লাহ তাদের অজস্র নিয়ামত দান করেন, তাদের সকল বিপদাপদ থেকে রক্ষা করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তিনি ছিলেন আল্লাহ তাআলার হাবিব অর্থাৎ প্রিয়তম বা বন্ধু। আল্লাহ তাকে সর্বাবস্থায় সাহায্য ও নিয়ামত দান করেন। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। এরপর তার ৬ বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় অসীম রহমতে তাকে সুন্দরভাবে লালন পালন করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির দুঃখ কষ্ট লাঘবের জন্য ও পরকালীন মুক্তির জন্য চিন্তাক্লিষ্ট হয়ে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন, সত্য ও সুন্দর পথের নির্দেশনা প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র ছিলেন, আল্লাহ তাআলাই তাকে অভাবমুক্ত করেন, সচ্ছলতা দান করেন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা বহু নিয়ামত দান করেন। পাশাপাশি পরকালেও আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা নিয়ামত দান করার সুসংবাদ দান করেছেন। এই সূরায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আখিরাতের জীবন দুনিয়ার জীবন অপেক্ষা বহুগুণে উত্তম হবে। সেখানে তিনি উত্তম প্রতিদান লাভ করবেন এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবেন। এ সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াতীম ও ভিক্ষুকদের সাথে কঠোর ব্যবহার না করার আদেশ দেন। পরিশেষে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ ও প্রচার করার দায়িত্ব প্রদান করেন। শিক্ষা। এ সূরা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা লাভ করি। যেমন, আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করেন না, তিনি তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। পরকালে তিনি তাদের কল্যাণময় জীবন দান করবেন। ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব, দুঃখী, ইয়াতীম ও ভিক্ষুকদের কল্যাণ করা। অভাবী, সাহায্য প্রার্থী ইয়াতীমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না, বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তাআলার দান।
এসব নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য। যেমন আল্লাহ তাআলা আমাদের ঈমান, কোরআন, ধন দৌলত, জ্ঞান, বুদ্ধি ইত্যাদি নিয়ামত দান করেছেন। সুতরাং এসবের জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এসব কিয়ামতের কথা মানুষের মাঝে প্রচার করতে হবে। পাঠ ৮, সূরা আল ইনশিরাহ। সূরা আল ইনশিরাহ মক্কী সূরাসমূহের অন্যতম। এর আয়াত সংখ্যা মোট ৮টি। এটি আল কোরআনের ৯৪তম সূরা। সূরার প্রথম আয়াতে নাশরাহ শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এ সূরার নাম রাখা হয়েছে আল ইনশিরাহ। শানে নজুল: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। সারা আরবের লোক তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান দেখাত, তাকে আল আমিন বলে ডাকত। নির্দ্বিধায় তার নিকট মূল্যবান ধন সম্পদ গচ্ছিত রাখত। সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের প্রিয় ও শ্রদ্ধার পাত্র। কিন্তু নবুয়ত লাভের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাকে নানাভাবে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করতে থাকে। তাকে কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম সাহাবীগণের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালাতে থাকে। এমনকি নামাজরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উটের নাড়িভুড়ি চাপিয়ে দিত, তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, তার কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত। এরকম নানাভাবে কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল। কাফিরদের এরূপ ঠাট্টা বিদ্রূপ ও অন্যায় অত্যাচারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন ও হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। ব্যাখ্যা: এই সূরায় আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার নেয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। সে সময় আরবের অবস্থা ছিল ভয়াবহ। তারা নানা প্রকার অত্যাচার ও অশ্লীল কাজে লিপ্ত ছিল। তারা আল্লাহ তাআলার সাথে কুফরি করত, তাকে মানত না এবং তারা মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পছন্দ করতেন না। আরবদের মারামারি, হানাহানি তাকে ভীষণভাবে কষ্ট দিত। তাদের এসব অন্যায় অত্যাচার থেকে মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তাক্লিষ্ট থাকতেন। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে এই কষ্ট থেকে মুক্তি দান করেন। তিনি তাকে নবুয়ত দান করেন, সত্য পথের দিশা প্রদান করেন, মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির পথ সম্পর্কে নির্দেশনা দান করেন, তাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূল হিসাবে ঘোষণা করেন, নবুয়ত প্রদানের মাধ্যমে তার মর্যাদা সমুন্নত করেন। নবুয়ত লাভের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তার বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম সাহাবীদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তাআলা এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। তিনি বলেন যে দুঃখের পরই সুখ আসে। কাফিরদের এসব অত্যাচার নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না, বরং তিনি মুসলমানদের বিজয় লাভ করবেন। এসব দুঃখ কষ্টের পর তারা শান্তি ও স্বস্তি লাভ করবে। এরপর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ নির্দেশ দিয়ে বলেন যে যখনই ইসলাম প্রচার, সাথীদের প্রশিক্ষণ, পারিবারিক দায়-দায়িত্ব ইত্যাদি থেকে তিনি অবসর হন, তখনই তিনি যেন আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। শিক্ষা: যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা সাধনা করে, আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেন, তাকে সৎ পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলাই মানুষের কষ্ট যাতনা দূর করেন। মানুষের মান সম্মান, খ্যাতি মর্যাদা সবকিছুই আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান মর্যাদা দান করেন। মানব জীবনে সুখ দুঃখ থাকবেই। সুতরাং দুঃখ ও কষ্টে হতাশা হওয়া চলবে না, বরং ধৈর্য সহকারে এর মোকাবেলা করতে হবে। জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান।
অতএব এ সময়কে কাজে লাগাতে হবে, দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা তার প্রিয় বান্দার বৈশিষ্ট্য। পাঠ ৯, সূরা আত-তিন। সূরা আত-তিন আল কোরআনের ৯৫তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৮। সূরার প্রথম শব্দ তিন থেকে এই সূরার নাম আত-তিন রাখা হয়েছে। শানে নজুল: বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল করা হয়নি, বরং মানবজাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এতে মানবজাতির উৎপত্তি ও পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে এই সূরা নাজিল করেন। ব্যাখ্যা: সূরা আত-তিনের প্রথম ৩ আয়াতে আল্লাহ তাআলা ৪টি বস্তুর শপথ করেছেন। তন্মধ্যে প্রথম দুটি হল আনজির, ডুমুর জাতীয় ফল, ও জায়তুন। আনজির হলো একটি উপাদেয় ফল, আর জায়তুনের ফল অত্যন্ত বরকতময় ও এর তৈল খুবই উপকারী। এই দুটি বৃক্ষ সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে বেশি উৎপন্ন হয়, আর সিরিয়া ও ফিলিস্তিনে অগণিত নবী রাসূল আগমন করেছিলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তুর পর্বতে শপথ করেছেন। এই পর্বত অত্যন্ত বরকতময় স্থান। এই পর্বতে হযরত মূসা আলাইহিস সালাম মহান আল্লাহর সাথে কথোপকথন করেন, আর সেখানে তাওরাত কিতাব নাজিল করা হয়। তৃতীয় আয়াতে নিরাপদ নগরীর শপথ করা হয়েছে, আর এটা হলো মক্কা নগরী। এই নগরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এতে পবিত্র বাইতুল্লাহ বা কাবা শরীফ অবস্থিত। সেখানে রক্তপাত ও মারামারি নিষিদ্ধ। এ সূরায় প্রথম ৩টি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তাআলা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসাবে ঘোষণা করেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে, অসৎ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত অপমানিত করেন, তাকে শাস্তি প্রদান করেন। এ সূরার শেষাংশে আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। এ সূরায় সৎকর্মশীল ও পুণ্যবানগণের জন্য পরকালে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, পরকালে আল্লাহ তাআলা মানুষের সকল কাজের হিসাব দেওয়ার জন্য একত্র করবেন। এই দিন হবে প্রতিফল দিবস বা শেষ বিচারের দিন। আল্লাহ তাআলা হবেন সেই দিনের একমাত্র বিচারক। তিনি সর্বোত্তম ন্যায় বিচারক। মানুষের দুনিয়ার কৃতকর্মের জন্য তিনি পুরস্কার ও শাস্তি প্রদান করবেন। শিক্ষা: মানুষ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি। মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপরে নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়। সৎকর্মশীলগণ পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। শেষ বিচারের দিন তিনি সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। মহান আল্লাহ আখিরাত সম্পর্কে আমাদের পুরোপুরি সাবধান ও সতর্ক করেছেন। সুতরাং কোনো সুস্থ বিবেকবান মানুষের এটি অবিশ্বাস করা উচিত নয়। সূরা আল মাউন পরিচয়: সূরা আল মাউন আল কোরআনের ১০৭তম সূরা। এর আয়াত সংখ্যা ৭টি। এটি মক্কি সূরাগুলোর অন্তর্ভুক্ত। সূরার শেষ শব্দ মাউন থেকে এর নামকরণ করা হয়েছে। ব্যাখ্যা: এই সূরায় কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন, আর কাফির মুনাফিকরাই মূলত বিচার দিবসের অস্বীকারী। তারা তাওহীদ
রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে। অতঃপর সূরার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেমন তারা ইয়াতিমদের প্রতি কঠোর, ইয়াতিমদের ধন সম্পদ তারা জোর করে দখল করে, ইয়াতিমদের কোনরূপ সাহায্য সহযোগিতার পরিবর্তে তাদের রূঢ় ও নিষ্ঠুরতায় নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতিম, দুস্থ, দরিদ্র ও অভাবগ্রস্তকে নিজেরা তো সাহায্য করেই না, বরং অন্যকেও এ কাজে উৎসাহ দেয় না। মুনাফিকদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা ঠিকমতো সালাত আদায় করে না, বরং তারা সালাত সম্পর্কে উদাসীন, শুধু মুসলমানদের দেখানোর জন্য সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না, অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহা ধ্বংস। শিক্ষা: বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ। এটি কাফির মুনাফিকদের কাজ। ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করতে হবে। ইয়াতিম নিঃস্বদের সাহায্য সহযোগিতার জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। কোনো ক্রমেই সালাতে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, বরং বিশুদ্ধ নিয়মে সঠিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য রয়েছে মহা ধ্বংস। শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। শরীয়তের দ্বিতীয় উৎস হল সুন্নাহ। সুন্নাহ অর্থ রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। সুন্নাহকে হাদিস নামেও অবহিত করা হয়। সুন্নাহ হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ তাআলা কোরআন মজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নতের মাধ্যমে এসব বিধি বিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আন-নাহল আয়াত ৪৪। একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হতে পারে। যেমন আল কোরআনে বলা হয়েছে, তোমরা সালাত কায়েম করো। সূরা আল আনআম আয়াত ৭২। কিন্তু কোথায় কোথায়, কিভাবে, কোন সময়ে সালাত আদায় করতে হবে এর কোনো পূর্ণাঙ্গ বর্ণনা আল কোরআনে পাওয়া যায় না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করেছেন। তিনি সালাতের সমস্ত নিয়মকানুন তার হাদিস বা সুন্নাহ এর মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এভাবে আল কোরআনের নির্দেশ ও সুন্নাহর বর্ণনার মাধ্যমে সালাত প্রতিষ্ঠিত হয়। মূলত সুন্নাহ বা হাদিস হলো আল কোরআনের পরিপূরক। আল কোরআনে একে শরীয়তের দলিল হিসাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশর আয়াত ৭। সুতরাং প্রমাণিত হয় যে সুন্নাহ বা হাদিস শরীয়তের অন্যতম দলিল ও উৎস। আল কোরআনের পরেই এর স্থান। আল হাদিস। হাদিস অর্থ কথা বা বাণী। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, কর্ম ও মৌন সম্মতিকে বোঝানো হয়। হাদিসের দুটি অংশ, একটি সনদ ও অপরটি মতন। হাদিসের রাবি পরস্পরাকে সনদ বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনা পরস্পরাই সনদ। আর হাদিসের মূল বক্তব্য বা মূল অংশকে বলা হয় মতন। হাদিস শাস্ত্রে সনদ ও মতন উভয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রকারভেদ: মতন বা হাদিসের মূল বক্তব্যের উপরে ভিত্তি করে হাদিসকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়, যথা কাউলি, ফিলি, তাকরিরি। কাউলি হাদিস: রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসূচক হাদিসকে কাউলি হাদিস বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসূচক হাদিসকে কাউলি হাদিস বলা হয়, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখনিসৃত বাণীকে কাউলি বা বাণীসূচক হাদিস বলা হয়। ফিলি হাদিস: ফিলি শব্দের অর্থ
কাজ সম্বন্ধীয়। যে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে তাকে ফিলি বা কর্মসূচক হাদিস বলা হয়। তাকরিরি হাদিস, তাকরিরি অর্থ মৌন সম্মতি জ্ঞাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমোদন সূচক হাদিসই হলো তাকরিরি হাদিস, অর্থাৎ সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজে করেননি এবং তাতে বাধাও দেননি, বরং মৌনতা অবলম্বন করে তাতে সম্মতি বা অনুমোদন দিয়েছেন। এরূপ অবস্থা বা বিষয়ের বর্ণনা যে হাদিসে এসেছে সে হাদিসকে তাকরিরি বা সম্মতিসূচক হাদিস বলা হয়। সনদ বা রাবির পরস্পরার দিক থেকে হাদিস আবার তিন প্রকার: ক মারফু, কাউফু ও মাকতু। মারফু হাদিস, যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলা হয়। আম, আম, মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছনি, এরূপ হাদিসকে মাওকুফ হাদিস বলে। মাকতু হাদিস, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। অন্য কথায়, যে হাদিসে কোনো তাবির বাণী, কাজ ও মনসম্মতি বর্ণিত হয়েছে তাকে মাকতু হাদিস বলা হয়। প্রকৃতপক্ষে শরীয়তে আরো বহু প্রকারের হাদিস দেখা যায়, আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানব। হাদিসের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকার হলো হাদিসে কুদসি। কুদসি শব্দের অর্থ পবিত্র। এ প্রকার হাদিস সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় যে হাদিসের শব্দ ও ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব ও মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইলহাম বা স্বপ্নযোগে প্রাপ্ত, তাকে হাদিসে কুদসি বলে। সংক্ষেপে, যে হাদিসের মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেটাই হাদিসে কুদসি। হাদিসে কুদসি ভাব, অর্থ ও মূল কথা আল্লাহ তাআলার হলেও তা আল কোরআনের অন্তর্ভুক্ত নয়, বরং এটি হাদিস হিসাবে বিশেষ মর্যাদার অধিকারী। হাদিস সংরক্ষণ ও সংকলন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও মনোসম্মতিকে সাধারণভাবে হাদিস বলা হয়। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই হাদিসের উৎপত্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কেননা তখন আল কোরআন নাজিল হচ্ছিল। এ অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস লিখে রাখলে তা আল কোরআনের বাণীর সাথে সংমিশ্রণের আশঙ্কা ছিল। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়নি। তবে সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহ মুখস্থ রাখতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সময় কি কাজ করতেন তা খেয়াল রাখতেন। আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তারা একবার বা স্মৃতিতে ধারণ করতেন, তখনই কখনোই তা ভুলতেন না। ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বাণী ও কাজ সাহাবীগণের স্মৃতিতে সংরক্ষিত হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও স্বয়ং তাদের হাদিস মুখস্থ করার জন্য উৎসাহিত করতেন। তিনি বলেন, আল্লাহ ওই ব্যক্তির জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করল ও সঠিক রূপে সংরক্ষণ করল এবং এমন ব্যক্তির নিকট পৌঁছে দিল যে তা শুনতে পায়নি। তারা বাণী, সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনতেন, তা মনে রাখতেন এবং তা হুবহু বন্ধু বান্ধব, পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের নিকট পৌঁছে দিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন দশাতেই হাদিস সংরক্ষণ শুরু হয়। তাছাড়া লিখিত আকারেও সে সময় বেশ কিছু হাদিস সংরক্ষিত হয়। বহু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমতিক্রমে ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখতেন। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এর সহিফা আস-সাদিকা এর কথা উল্লেখযোগ্য। এ সহিফাতে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সংখ্যক হাদিস লিখে রেখেছিলেন।
তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিপত্র, সন্ধিপত্র, চুক্তিনামা, সনদ, ফরমান ইত্যাদি লিখিত আকারে সংরক্ষিত ছিল। হাদিস সংকলনের ক্ষেত্রে উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংগ্রহ ও সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় হাদিস সংগ্রহ ও হাদিস সংগ্রহ ও সংকলনে নতুন গতির সঞ্চার হয়। এরই ধারাবাহিকতায় হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন। তার এই গ্রন্থের নাম আল মুআত্তা। হিজরি ৩য় শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ। এ সময় হাদিসের বিশুদ্ধতম ৬টি কিতাব সংকলিত হয়। এগুলোকে একত্রে সিহাহ সিত্তাহ বা ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। এই ৬টি গ্রন্থ এবং এদের সংকলনগণের নাম সহিহ বুখারী, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আলী আল বুখারী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কোশাইরি রহমতুল্লাহ আলাইহি, সুনানে নাসাই, ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন নাসাই রহমতুল্লাহ আলাইহি, সুনানে আবু দাউদ, ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআশ রহমতুল্লাহ আলাইহি, জামি তিরমিজি, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি। হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস হলো শরীয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশনা প্রাপ্ত হয়ে মানুষকে নানা বিষয়ের নির্দেশনা প্রদান করতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা আন-নাজম আয়াত ৩ ও ৪। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কাজের অনুসরণ করা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে প্রকারান্তরে আল্লাহ তাআলারই আনুগত্য করা হয়। আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখুন আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না। সূরা আল ইমরান আয়াত ৩২। আল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শরীয়তের যাবতীয় আদেশ নিষেধ, বিধিবিধান ও মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দায়িত্ব ছিল এসব বিধিবিধান স্পষ্টরূপে বর্ণনা করা। আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আন-নাহল আয়াত ৪৪। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিধানসমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেক ক্ষেত্রে নিজে আমল করার দ্বারা এসব বিধান হাতে কলমে শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এসব বাণী ও কর্মই হাদিস। সুতরাং কোরআনের বিধিবিধান সুস্পষ্টরূপে অনুসরণের জন্য হাদিস অত্যন্ত প্রয়োজনীয়। নিম্নের উদাহরণের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারি। যেমন কোরআন মজিদে সালাত কায়েম করার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে, কোন সময়, কত রাকাত সালাত আদায় করতে হবে তার বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়নি। ঠিক তেমনিভাবে কোরআনে জাকাত প্রদানেরও হুকুম দেওয়া হয়েছে, কিন্তু কে জাকাত দেবে, কাকে দেবে, কত পরিমাণ দেবে এর কোনো নিয়ম সবিস্তারে বর্ণনা করা হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বারা আমাদের এসব নিয়মকানুন সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন। ফলে আমরা যথাযথভাবে এগুলো আদায় করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, অর্থ রাসূল তোমাদের যা দেন
তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর আয়াত ৭। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ এর পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের জন্য হাদিসে জানা অত্যাবশ্যক, কেননা হাদিসের মাধ্যমেই আমরা এসব বিষয় জানতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থ, আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআন, এবং অপরটি তার রাসূলের সুন্নাহ মুআত্তা। প্রকৃতপক্ষে কোরআন ও হাদিস ইসলামী শরীয়তের প্রধান দুটি উৎস। এগুলো মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। এই দুটোর শিক্ষা ও আদর্শ ত্যাগ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে পড়ে। সুতরাং মানব জীবনে আল কোরআনের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। ধন্যবাদ। শুনছিলেন ইসলাম ও নৈতিক শিক্ষার শরীয়তের উৎস অধ্যায় থেকে পাঠ 11 পর্যন্ত পড়লাম আজকের এই ভিডিওতে। আবারও পরবর্তী ভিডিওতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি হাদিস পাঠ 12 থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, এবং এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন, যারা ঋণগ্রস্ত রয়েছেন তাদেরকে আল্লাহ ঋণ থেকে মুক্ত করুন, যারা বেনামাজি রয়েছে আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দিন, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দিন, যারা 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 বিপদ আপদে আছে তাদেরকে আপনি বিপদ আপদ থেকে রক্ষা করুন। আল্লাহ সবাইকে আপনি আপনার পথে, এবং দেশ এবং জাতি, পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ তুমি হিদায়াত করো, আমাদের উপরে তুমি শান্তি বর্ষিত করো, সে আশাবাদ ব্যক্ত করছি। আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে তুমি মাফ করে দাও, এবং মৃত্যুর সময় আমাদের মুখে কালিমা নসিব করে দিও। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।